2024 সালের ডিসেম্বরের শেষ প্রান্তে দাঁড়িয়ে 2025 সালের সূচনা লগ্নে দাঁড়িয়ে আজ আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশ আর ভারতীয় আধিপত্যবাদ মানবে না, বাংলাদেশ আর ভারতের গোলামি করবে না, বাংলাদেশে ভারতের কোন সেবাদাস ক্ষমতায় থাকতে পারবে না, বাংলাদেশে আর কোনদিন কোন ভারতীয় গোলাম দাসী ক্ষমতার মস্তকে বসতে দেওয়া হবে না। 80 বছর ধরে আমাদের সেই প্রাপ্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। 70-80 বছরের বঞ্চনাকে এবার বুঝবার সময়। এবার বাংলাদেশের মানুষ তাদের হাজার বছরের অভিপ্রায় আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবার সময়। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন প্রধান উপদেষ্টা যদি কোন আইন জারি করে, সেই প্রধান উপদেষ্টাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত, কোন বিচারপতি যদি কোন আইন জারি করে, সেই আদালত, সেই বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন পাস করে, গোটা সংসদকে বলা হয় তাগুত। যদি আজ আমাদের এই কথা ভালোই ভালোই মান্য না করা হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো, তোমরা প্রস্তুতি নাও। প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজ, প্রতিটি ইউনিভার্সিটি, প্রতিটি আলিয়া মাদ্রাসা, প্রত্যেকটি কওমি মাদ্রাসা তোমরা দুর্গ করে তোলো। আগামী প্রজন্ম ঐক্যবদ্ধ হও, হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়ায় তোমরা প্রস্তুত হও একটা বিপ্লবের জন্য। সে বিপ্লব হবে আল কোরআন কায়েমের বিপ্লব, সে বিপ্লব হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিপ্লব। এই বিপ্লবের জন্য প্রথমে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, করবো তো? রাতের অন্ধকারে চোখের অস্ত্র ছেড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, চাইবো তো? এরপরে ঘামের অস্ত্রের পরে প্রস্তুত হতে হবে আগস্ট বিপ্লবের মতো শুধু 2000 নয়, প্রয়োজনে 2 লক্ষ তাজা প্রাণ, চাইলে 2 কোটি তাজা প্রাণ শহীদ ঈদগাহে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য, শাহাদাতের জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়াদা করো হাত তুলে খোদার কাছে, ইসলামী বিপ্লবের জন্য জীবন দেওয়া কারা, রক্ত দেওয়া কারা, শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবা, কারা কারা জমায়েত হবা। সকল খুঁটিনাটি ভেদাভেদ, সকল ফুরুই ইখতিলাফ, যেই সকল মূল বিষয় আছে সেগুলো বাদ দিয়ে সাধারণ এবং ছোটখাটো মতবিরোধগুলোকে ঘরের ভিতরে আলোচনার টেবিলে সমাধান করুন। রাজপথে লড়াই হবে শুধু একটা পক্ষের সাথে, রাজপথে থাকবে 2টা দল, একটা দল হবে আল্লাহর দল, আর একটা দল হবে তাগুতের দল। একটা দল হবে হকের পক্ষে, আর একটা থাকবে বাতিলের পক্ষে। যারা বাতিলের পক্ষে আসবে ওরা মরলে যাবে জাহান্নামে, যারা হকের পথে থাকবে তারা জীবন দিলে যাবে জান্নাতে। সেই জান্নাতে যাওয়ার জন্য যদি আমি আর আপনি প্রস্তুত থাকতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবং সেটা আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মুসলমান বাড়ির কাছের কলকাতা এটাকে লাথি মেরেছে, বাংলাদেশের চতুর্পার্শ্বের ভারত, ইন্ডিয়া, সেই ভারতকে তারা 14 তালাক দিয়েছে, দিল্লিকে তারা দিল্লিকে তারা চূড়ান্তভাবে ত্যাগ করেছে। সব কিছু ছেড়ে 2000 মাইলের দূরত্বের সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে তারা হাতে হাত রেখে একটা ভূখণ্ড গড়লো, একটা রাষ্ট্র গড়লো। স্বপ্ন ছিল একটাই, হৃদয় আরজু তামান্না ছিল একটাই, আইন চলবে কার। এভাবে 47 সালে গঠিত হলো পাকিস্তান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান গঠন হওয়ার পর থেকে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী গাদ্দারি